আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি ভালো আছেন। তো একটা বিষয়, অনেক নিউ মেম্বার আছে যারা লাইফ বোর্ডের সাথে যুক্ত হবে। এখন তার বিকাশ অ্যাকাউন্ট নাই, সে টাকাটা পেমেন্ট করবে কিভাবে? সেই জন্য সে চাইতেছে আপনার নাম্বারে সে টাকাটা পাঠিয়ে দিবে এবং আপনি তার আইডিটা ভেরিফাই করে দেবেন। এখন আপনি কিভাবে করবেন সেই বিষয়টা আমি দেখাই দিতেছি। বিষয়টা লক্ষ্য রাখবেন, ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো এই বিষয়টা, যখন সে আপনার মোবাইলের আপনার বিকাশ নাম্বার টাকাটা পাঠিয়ে দিবে এবং তার আইডিতে আপনাকে আগে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনাকে আমাদের লাইভ গোড অ্যাপসে প্রবেশ করতে হবে, ঠিক আছে? তো লাইভ গোড অ্যাপসে প্রবেশ করার পর দেখেন এই যে সবার উপরে কর্নারে বাম পাশে কর্নারে দেওয়া আছে, চারটা ঘর আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এই যে লগ আউট অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আইডিটা লগ আউট হয়ে গেল। এখন আপনার যে মেম্বারটা আপনার আইডিটা ভেরিফাই করাবে, আপনার কাছে টাকা পাঠাইয়া ওই মেম্বারের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করতে হবে। এখানে দেখেন আমি করতেছি। এই যে আমি ধরুন আমার ওই মেম্বারটার আইডিটা লগ ইন করলাম, তার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকতে। এখন আপনি তার আইডিটা কীভাবে ভেরিফাই করবেন? তো ভেরিফাই করার জন্য আবার সেই একই সিস্টেম, উপরের কর্নারের যে চারটা ঘর আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তার প্রোফাইলে ঢুকবেন। এই হচ্ছে তার প্রোফাইলে, দেখেন প্রোফাইল লেখা আছে, প্রোফাইলে ঢুকবেন। ঢুকে তারপরে নিচের দিকে দেখেন, এই যে প্রথমে যে জিনিসটা দেখবেন যে তার আইডিটা ভেরিফাই করা নাই, দেখছেন? এই যেখানে নট ভেরিফাইড লেখা আছে। তো আইডিটাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য দেখেন এই যে নিচে দেওয়া আছে, এখনই ভেরিফাই করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে আপনার ভেরিফাই ফর্মটা আসবো, তো যে আগে যে আপনার যেভাবে আইডি ভেরিফাই করছিলেন নাম্বারটাকে, কোম্পানির নাম্বারটা কপি করবেন। কপি করার পরে আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন। চলে যাওয়ার পরে এই কোম্পানির নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে দেবেন। সেন্ড মানি করে দেওয়ার পর সেখান থেকে আপনার লেনদেনের যে ট্রানজ্যাকশন নাম্বারটা এখানে নিয়ে আসবেন। নিয়ে এসে ট্রানজ্যাকশন নাম্বারটা কপি করে নিয়ে আসবেন। তারপর যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দেবেন এখানে। তারপর সর্বশেষে যে এই ঘরটাতে টিক মার্ক দিয়ে দিবেন, এগ্রি উইথ আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে? এখানে টিক মার্ক দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে যে সাবমিট করে দেবেন। এটুকুই কাজ। সাবমিট করে দিলেন, দেওয়ার পরে তার আইডিটা ভেরিফাই পেন্ডিং হয়ে গেল। এখন আপনি আবার আপনার আইডিতে কীভাবে ঢুকবেন? তো ব্যাকে চলে আসবেন, তখন আবার সেই একই নিয়মে ওই যে চারটা ঘর আছে, এই চারটা ঘরে ক্লিক করবেন। ক্লিক করে তারপরে ওই সেম নিয়মে লগ আউট করবেন। এই যে লগ আউট করবেন, লগ আউট করার পর তার আইডি থেকে আপনি বেরিয়ে গেলেন। এখন আপনার যে মোবাইল নাম্বার ছিল, আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই নাম্বারটা এখানে বসায় দিবেন এবং আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনার আইডিতে আপনার পুনরায় আবার প্রবেশ করলেন। এখন এই যে আপনার আইডিটা চেক করে নেবেন যে আপনার আইডি ঠিক আছে কিনা। চেক করার জন্য সেই কর্নারের চারটা করে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন যে আপনার আইডিটা প্রোফাইলে ঢুকবেন, আপনার নিজের প্রোফাইলে ঢুকবেন। ঢুকে আপনার ইনফরমেশন দেখে নেবেন যে এটা আপনার আইডি কিনা। প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন এই যে নাম দেওয়া আছে, আপনার আইডি ভেরিফাই করা। তারপরে যে আপনার রেফার কোড ঠিক আছে। ভেরিফাই হয়ে গেলে তখন আর এখানে লেখা থাকবো না যে এখনই ভেরিফাই করুন, ঠিক আছে? এই জিনিসটা মাথা রাখবেন। তো আশা করি বিষয়টা আপনাকে আমি বুঝাতে পারছি কীভাবে একজন মেম্বারকে যে নিজের অ্যাকাউন্ট ছাড়া টাকা ভেরিফাই করবে আপনার নাম্বারে টাকা পাঠিয়ে দিলে। তো এইভাবে কাজটা করবেন। যদি কোনো মেম্বাররা এরকম সমস্যায় পড়ছেন, স্যার আমার তো ভেরিফাই করব, আমার তো বিকাশ অ্যাকাউন্ট নাই, তো আমি আপনার নাম্বার টাকা পাঠিয়ে দিয়ে আপনার আইডিটা ভেরিফাই করে দেন। তো এইভাবে করবেন। করার পরে আপনার সেই একই নিয়ম, তার আইডিতে ঢুকবেন। ঢুকে তারপর তার আইডিটা ভেরিফাই সাবমিট করে দিয়ে লগ আউট হয়ে আপনার নিজের আইডিতে লগ ইন করবেন। বুঝতে পারছেন?